তোমার পুরোহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মুহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি, তোমার দেশে জন্ম নিয়েছে মঈনুদ্দিন চিশতি, তোমার দেশে জন্ম নিয়েছে ওসমান হারুনি। যদি আমার কবি দুশ্মনকে ফাঁসির কাছে ঝুলানো না হয়, পুরো ভারতবর্ষে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। রাখো, সময় কম। তোমার পুরোহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তোমার প্রতিমা যার পূজা করো, তোমার কালীরে পবিত্র করতে হলে, তোমার পূজা মণ্ডপকে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে। বেশ্যাখানার মাটি যেই মন্দিরে লাগে, সেই প্রতিমার সামনে সেজদা দাও, সেইটার দামি কও। আর যে এখান থেকে দাঁড়ায় আঙ্গুল উঁচা করলে ৭,৫০০ বছরে রাস্তার দুই চন্দ্রটা দুটুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়। যিনি আসমান দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলায়, আসমানের দিক তাকাইয়া সূর্যের দিক তাকাইলে আলো স্তব্ধ হয়ে যায়। যেই মানুষটা দিনের বেলা তাকাইলে রাত হয়ে যায়, যেই মানুষটা এক বদনা পানি দিয়া ১,০০০ সাহাবীরে পান করাইতে পারে, এক পেলা দুধ দিয়া ৭০ জন সাহাবীরে খাওয়াইতে পারে, যেই মানুষটা একটা খেজুরের আঠি দিয়া ১০০ সাহাবীর গালের মধ্যে চুষাইয়া সারাদিনের ক্ষুধা নিবারণ করাইতে পারে, যেই মানুষটার হাত দিয়া ১০০ খেজুর গাছ লাগাইলে একদিনে এক রাতে খেজুর ধইরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে, তার চরিত্র নিয়ে কথা কও, তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও। সারা দুনিয়ার মানুষ মাইনে নিল, আশেকে রাসূলরা মাইনে নিবে না। রাজি আছো না নাই? আমি বললাম কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখে দাও। বাস, শুধু একটা কথা শোনো, এই জমিনের মালিক কে? আব্দুল্লাহ আশেকে রাসূল হয়ে ডাক দিছে, নবী গো, আমি জানি আমার কোনো দাম নাই, আমি তোমার নবীর ওয়ারিসের কথার দাম দিয়া বাদশার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমার ডাকে একটু সাড়া দিবেন? আপনি যদি আমার ডাকে সাড়া দেন, তাহলে বালতির মধ্যে আমার আংটিটারে তুলে দেন। কুলিদুল্লাহ আবিদুর রহমান। দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে। কাউকে ডাক দিয়ে যদি না পাও, একলা চলো রে। একলা চললে একা থাকবে না, দুইজন থাকবে। কে? জোরে বলো, কে 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 কে? আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াইয়া মাগরিবের নামাজের পড়লেন একা একা। দাজলা নদীর পারের যুবকরা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেয়ের প্রেম বাদ দিয়া বাসায় যা, তোরে যে ডিউটি দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সম্ভব না আংটি তোলা। আব্দুল্লাহ এই কথা শুনি আরো মন ভেঙে ফেললেন। মালিক রে, আমি আলেমের কথা লইয়া মাঠে নামছি, তুমি আমার জন্য নয় আলেমের ইজ্জতকে জমিনে টিকায় রাখো। আমি আমার ওয়াজের শুরুতে বলছিলাম, কোরআনের পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও। ও বাজান, এখানে আমার অলিত্ব জহের করার জন্য নয়, আমি শুধু ইয়ারেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে চাই, দেখো কোরআনের পাখিদের ডাক আমার মাওলা কেমনে শুনে। হে আমার টাঙ্গালের বাইরা, আমার মতো চাইলে কেন, চাওয়ার মতো চাইলে কেন মাওলাই দিবে না, চাওয়ার মতো চাইল ভুল কইর।
আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত দুটা তুলছে, মালিক রে তোমার কি মায়া লাগে না, আমারে কি দিবা না? আব্দুল্লাহ কান্নাকাটি করে বালতিটা ফেলছে, চামড়ার বালতি। বাবা আমার মালিকের কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ তুই আমার আলেমের বরাত দিয়ে চাইছ, তুই চাওয়ার মতো চাইছ আমার আলেমকে সামনে লইয়া। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আসলে তুই চাস নাই, আমার আলেম চাইছে রে আব্দুল্লাহ। বালতিটা মাগরিবের পরে ফেলতে দেরি আছে, আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে, মাছরে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না, আমি জানি। আংটিটারে মুখের মধ্যে করিয়া আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে। যখনই বালতিটা টান দিছে আংটিটা চক চক করে উঠছে। বাবা এ আমার তালিবে আলিম বাবাজিরা চোখের পানি ফেলে আমার মৌলারে বুঝায় খাও, আল্লাহ আলেমদের বন্ধু তুমি ছাড়া কেউ নাই গো। যারা মাদ্রাসায় বড় গরিবের সন্তান, বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না, আমার মালিকের রাত ৩টার সময় উঠিয়া কান্দা কান্দা কইও, আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলেম হব? ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদ আল্লাহ বাংলার জমিনে বাজার শামসুল হক ফরিদপুরি ছিলেন। আল্লাহর কুতুব রাত ৩টার সময় উঠিয়া উঠিয়া কান্দেন। হুজুরের তওবা নামক গ্রন্থের মধ্যে দেখো রাত ৩টার সময় মৌলারে যদি বুঝায় খাওয়া যায়, মৌলা তার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায়। আব্দুল্লাহ আংটিটা হাতের মধ্যে নিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে। দারোয়ানরে ডাইকা ডাইকা কয়, তুই যেই হাত দিয়ে আংটিটা ফেলেছিলি দেখ তো আংটিটা কিনা। জোরে জোরে ভাই, যুবক ভাই, জোরে 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 জোরে। দারোয়ান হাতে নিয়ে কয়, ভাই তুই আংটি কই পাইলি? তুই কই পাইলি? হাসবা না, হলো কান্দে, তোমার মতো হাসে না। যে ওই যে আওয়াজ করতেছে ওই লোকটা কান্দতেছে, আমি বুঝতেছি। টিটকারা কইরো না, কার অন্তরে কখন ইশকের বাতি জ্বলে উঠবে কেউ জানে না। এই জন্য দুই কান্দে দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিছে। টাকা যুবক এখন চিল্লাবি আর কানবি। দারওয়ান বলে, ভাই রে তুই আংটি কেমনে তুললি? পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা। তোর সাথে আমার মওলার কিসের যোগাযোগ বল? কিসের যোগাযোগ? কিসের যোগাযোগ? তোর নেটওয়ার্ক কোন জায়গায় তাই কর। আব্দুল্লাহ বলে, নেক্সার কম। তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায়। তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বল নে। বাজান রে, দারোয়ান বলতেছে, দেখি আংটি একটা ডুপ্লিকেট বানাই আনছোস কিনা। বাজান তাকায় দেখে ম্যাডামের হাত হলো চিকন, আংটিটা ছিল মোটা। ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রর ভিতরে তেনা পেঁচাইয়া লাগাইতো। এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেনা লাগাইছিল, সুতলি লাগাইছিল, এখন ওই সুতাটা আছে। আংটিটা হাতে নিয়ে বলে, ম্যাডাম আব্দুল্লাহ রে আমরা চিনি নাই গো। আপনার শর্ত অনুসারে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে বিয়ে দেন। বাজার রে, বাদশার বিবি বুঝতে আর বাকি নাই। টাকা দিয়া হয়তো ছেলে কিনতে পারবো, আল্লাহর ওলি কিনতে পারবো না। আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই। বাচ্চারে ডেকে ডেকে বলে, আবি আব্দুল্লাহ হাসান, মেয়ে আমি গর্ভে ধারণ করেছি, মেয়ে আমি এই আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। আবি আব্দুল্লাহ হাসান বলে, আমি রাজি আছি। বাজান দেখো দুই ফোঁটা পানি এখন আসে কিনা। যখন আব্দুল্লাহর বিয়ার ফিরিতে বসাইছে গোসল করাবে, আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে। আব্দুল্লাহর মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল, আব্দুল্লাহর মা ছেলের কপালে চুম্বন করে বলে, বাবা রে তুই আমার বউলারে কেমনে কনভিন্স করলি? আব্দুল্লাহ বলে, মা গো
তুমি সত্য কথা কও, আমারে বাদশার দেশে পাঠাইয়া তুমি কি যায় নামাজে বইয়া মাওলারে ডাক দাও নাই মা? যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি। আব্দুল্লাহর মা বলতেছে, বাবা তুই যখন পাগলামি করিয়া রাজদরবার দিকে রওনা দিছ, আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে সেজদায় বসে মালিককে বলছিলাম, মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া, তোমার আলেম তো দামি, আলেমের খাতিরে তুমি আমার আব্দুল্লাহর বিজয় বেশি আমার কাছে পৌঁছে দিও। যুবক মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। আব্দুল্লাহ বলে, মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হয়েছে। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল্লাহ যখন বিয়ের ফিরেতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, আহারে আমার আলেম বলেছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আব্দুল্লাহ এখন নিজের বৎসনা দেয় আর কয়, আমি কেন একটা সাধারণ বাদশার মাইয়া চাইলাম, আমি কেন আমার মওলারে আজকে চাইলাম না, আমি কেন আমার মওলারে চাইলাম না? আরে বাদশার মাইয়া তো মওলারে পাইলে সবই পাওয়া যায়, মালিকরে বিজয় করলে দুনিয়া পাওয়া যায়। আমি কেন বাদশার মেয়ে চাইলাম, আমি মাখলুকরে কেন চাইলাম, আমার খালেকরে কেন চাইলাম না? বাজানরে বিবাহের ফিরার থেকে দোষ শুরু করছে। আব্দুল্লাহর বন্ধুরা বলে, এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস? আব্দুল্লাহ বলে, আমার বোঝা হয়ে গেছে, আমি আমার মওলার কাছে চাইছিলাম বাদশার মাইয়া, আমার মওলায় আমারে দিয়ে দিছে, এখন আর আমি বাদশার মাইয়া চাই না, আমি আমার মওলারে চাই গো, আমি আমার মওলারে চাই গো। যুবক সরে একটা ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, মাগরিবের টাইমে ডাক দে, আজকে সরে একটা ডাক দে, 25 অক্টোবর এই মাগরিবের পরে এই যুবক মওলারে হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল এলেঙ্গা বাস স্ট্যান্ডে জামিয়া সাইফিয়ায় মাগরিবের পরে 25 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি চায়া দেখো, এই মাগরিবের পরে 25 অক্টোবর তোমার কাছে চাই গো। হাজার হাজার মুসলমান তুমি তাকায় দেখো, মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে, এশার আজান হয়ে গেছে, তোমার কাছে আব্দুল্লাহর মতো চাওয়ার মতো চাইছে, এদের জীবনের গুনাহ মাফ না করে ছাড়বে না। আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে গো, মেয়েটারে আলেম বানাবে। 12 বছর বয়সে মা মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম। মাদ্রাসায় যখন পড়তাম, সেমাহি ষষ্ঠমাহি পরীক্ষার যখন বন্ধ হইতো, সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো, আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো, আমি ইলিয়াস কান্তাম আর বলতাম, মা গো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমাকে 3-4 জন মাদ্রাসা পাহারা দিতে রেখে গেছে, মা ইলিয়াস কই যাইব, ইলিয়াসের তো তুমি নাই গো মা। আল্লাহ কত তালিবে আলিম এই মাজমার মধ্যে আছে, কত দাড়ি বাঁধা মুসলমান আছে। এই যে আশরাফুজ্জামান সাহেব হাজার হাজার আলেমের উস্তাদ, মাদ্রাসায় যখন পড়তো, বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম, মা কাপড়ের আঁচল দিয়ে চোখ বসাইয়া দিয়ে বলতো, বাবা আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা খাই নাই। আল্লাহ দেখো, আলেমুল আমার চোখে পানি,
তালবে ইলমদের চোখে পানি, আল্লাহ তোমার কুতুবের মুরিদদের চোখে পানি, চরমনাইর পাগলদের চোখে পানি, আলেমদের পাগলদের চোখে পানি। তোমার কি মায়া লাগে না আল্লাহ? মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে এরা দুনিয়ার কাউরে ডাক দেয় নাই, তোমারে দিছে। তুমি একটু রহমতের নজরে তাকাও। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? আল্লাহ, এই মজমার মধ্যে কার জানে আমার মতো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ দেখো, একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে চিল্লায়। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, কত স্কুল কলেজের বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবে যে হাতি ভাই আমারও তো মা নাই। অনেকে ভাবে যে হাতি ভাই আমার তো বাবা নাই। স্কুলে আমার স্বাস্থ্য ভাইরা বাবার হাতের প্যান্ট শার্ট পরে স্কুলে যায়, আমি আমার ভাইদের দিক তাকায় থাকি, আমার বাবা নাই। আল্লাহ, যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। এতিমখানা মাদ্রাসার তালিবে ইলমদেরকে তুমি ওলি বানায় দিও। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি, আলিয়া মাদ্রাসাগুলি যে মাদ্রাসায় আছে সব মাদ্রাসাগুলো কবুল করে নিও গো আল্লাহ। আলেমদের মনের কষ্ট তুমি জানা, কেউ জানে না গো আল্লাহ। কওমি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান পায় না। অনেক মাদ্রাসার হুজুরদের 4 মাস 5 মাস বেতন বাকি। আল্লাহ, তুমি তোমার গাইবী খাজানাত থেকে মাদ্রাসাকে সাহায্য করো, জোরে কানা আমিন। ও বাজান, আমি আপনাকে 2টা পাও ধরে বলে গেলাম, এখানে কারা কারা আছেন আমি জানি না, মা হারায় ফেলছেন, বাপ হারায় ফেলছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম, মা মা কইয়া কাঁদতাম। এই যে তোমাদের সভাপতি চোখ ভরা পানি কেন জানো? এও তো একদিন মা মা কইয়া মাদ্রাসার বারান্দায় কত দোয়া করছে। মার হাতের খাবার যে কত ভিটামিন যুক্ত, তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, আমরা যারা হারায় ফেলছি তারা বুঝি মায়ের হাতের খাবার কত ভিটামিন। আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। এই যে হাবিবুল্লাহ মেসবা জিজ্ঞেস কর, বানানো কথার সেটারি কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, কেউ যদি নিজের থেকে দিছে তলে নিছি। কেন করছি জানোস ভাই? একমাত্র আমার মা ইন্তেকালের 3 মাস আগে বলে গেছিল, ইলিয়াস রে, 1 প্লেট দুধ ভাতের মতো হাতটা চাইপা ধরে বলতেছিল আমার মা, ওরাও তো মহিলা প্যান্ডেলে আসছেন, মা আপনার সন্তানটার এইভাবে ওয়াদা করবেন। কে বলছে আপনার ছেলে আলেম হবে না? আপনার ছেলের বেরেন কম থাকলেও আলেম হবে। আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে এই কথা বলছিল। তালিবে ইলমরা, আমার আলেম ভাইরা, ইলিয়াস, আমি আমার দুধের কসম দিয়ে বলে গেলাম, তুই আমার সাথে ওয়াদা দে, তুই মরেও গেল তোর বাপের টাকা নাও দিলে তুই ভিক্ষা করে হলেও আলেম হবি।